তৃণমূলের কোনো অনুষ্ঠানে যাবেন না, তাদের বাড়ি যাবেন না, তৃণমূলকে কোনো অনুষ্ঠানে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন না, নিদান অর্জুন সিং এর। দলীয় কর্মীদের মানসিকভাবে চাঙ্গা করতেই অর্জুন সিং এর ফতোয়া। কি বললেন তিনি, শুনুন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনি ঘোষণা করলেন তৃণমূলের কোনো অনুষ্ঠানে বিজেপির কর্মীদের না যেতে, কেন? দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবেন না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো রকম কাদের অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। বয়কট করতে। এই ফর্মুলাটা কেন? এই ফর্মুলাটা এই জন্যে কি, কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিজয় লড়াই করতে পারে। দাদা, আনন্দপুরে যে ঘটনা ঘটেছে 31 তারিখে, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।